ননিল আগ কদম্ব মালিকা বলিয়ে দেখো সীতাঙ্কর সখী এ কদম্ব মালিকা বলি গো সতে সীতাঙ্কর সখী আর কদম্ব বনর ফুল আর আনি হেলা সে সতী ননিল কদম্ব মালিকা বলে করে সীতাঙ্কর গোটে সখী লা ননি সাহে কদম্ব বন মধ্যকে যাই করি সে নিজে ফুল তুলি আনিলে সে ফুলর না কাহিনা গোটে বললে বাবুনু একই বৃক্ষর তিনোটি অক্ষর তাপত্র লাগই পিতা মধ্যম অক্ষর রক্ত করে দেলে বর্ণমালা দেলে সীতা বলে গোটে গছ না হতা তিনটা অক্ষর বলে গেছে মঝির অক্ষর লোকে দেলে কানা বই বইলে কে আগ লিম ফুল বলে হবা কে লিম ফুল বলে কেনতা করে হেবা লিম ফুল চারটা হেলা হেনতা কে তো তাহলে গোটে কথা গো মামু আমর ননির দাদা কহেছন মই শুনিছি টিকে টিকে গো এ ননি গোটে গছন না হয়ে কায় না জানিছ গঞ্জাই সে পরে বিড়ি মিশালা পরে মিঠা লাগছি পরে আর বিড়ি বিড়ি মিশালা পিতকে আসে ননি গঞ্জাই মঝির অক্ষর লোকে দেলে কানে হবা পিলা গই ফুল হেবা আগ গই ফুল রে গো সীতা মালা যে গুন্থিলে আর হারাম হারাম বরিয়ে এ ফুল যে জুড়িলে ননি সখা এটা কা বইলে মোর মাই ঘরে নাই কোনসে সুতা নাই লাগি হায় রাম বলন পরে লটকি যায় গুটে কথা মতে ডাউট লাগুছে মোর মাই ঘরে ওড়ে পদিয়া পদি শিখিছন গে পছরা হ্যাঁ কেনতা কি লটকি বানে হেরে যে ওড়ে পদিয়া বলে কানা সরা জায়গা হেন্দা বলছ না এ ননি যেতে বলে সীতা গই ফুলরে মালা গন্ধি থিলে দুই হাতে জুড়ে ফুল ধরি করি হারাম হারা বলে আপে ফুলটা জুড়ি হতলা ননিল সেতে সুতা বি লাগিল ননি আগো আনন্দ রামায়ণ রে হ্যাঁ দেখো এ কথা প্রমাণ আর বোঝাই কহিলি তোতে মুই আহে শ্যাম ঘন তাহলে বাবু আর গোটে কথা কহিলে কাঁ বলে জানিছ মামু গো তো যেতেবেলে রামচন্দ্রঙ্কর গোলারে বরণ মালা ଦେଇଥିଲ হেলা পাত ধরিকে জুহার কাহে নাই কল আগু মামু গো হে তমে ধীর স্থির হই শুনো মা নটনাগর তমে ধীর স্থির হই শুনো গো নটনাগর রামায়ণ কথা তো রামায়ণ কথা তো অমৃত ধার হে তমে ধীর স্থির হয়ে শুনো মা নটনাগর তমে ধীর স্থির হয়ে শুনো গো নটনাগর এননি আগো বিশ্বামিত্র সঙ্গে জানো আবর রাম লক্ষণ গোবর রাম লক্ষণ স্বয়ম্বরে পৌঁছিলে যাই সে মিথিলাপুর তমে ধীর স্থির হয়ে শুনো মোর নটনাগর তমে ধীর স্থির হয়ে শুনো নটনাগর
যেতবেলে রাম লক্ষণ বিশ্বামিত্র ঋষি সঙ্গে স্বয়ম্বরকে যাওଥିଲେ ননি সেই সময় কাଣା হলা জানিছল অহল্যা নারী বলি করে নারী ଥିଲେ গৌতম ঋষিঙ্কর সাপ্যরে সেমানে পাষাণ হইଥିଲେ গোটে পথর পাল্টি ଥିଲେ তো সেই যারে কাଣା জানিছ আগ মামুগ গোটে কথা পিলা ଅଧିକା ନେଇ ବିଲମ ନଗ ମାମୁଗ ଆଗ ହସ୍ତେ ରତ୍ନ ମୁଦି ହେଜାର ନ ଧଇଲି ତ ଚରଣ ମୁଇଁ ନ ଛୁଇଁଲି ରାମ ଚରଣ ପିଲା মোর মাই ঘরে কাম বইলে এটা হস্তে রত্ন মুদি দে আনো বইলি হস্তে রত্ন জানো নথাইলি তো চোর যে তোর মাই ঘরে যেন মুদি পিন্ধিଥିଲେ দশিয়া গুটে 10টা থুড়ে রামচন্দ্র প্রভু কানা সীতাଙ୍କୁ মাগুଥିଲେ গে ହେନ୍ତା ନାଇଁ ସେ ଗୋ ମାମୁଗ କାଣା ଜାଣିଛ ପିଲା ଯେତେବେଳେ ଅହଲ୍ୟା ନାରୀ ପଥର ପାଲଟିକି ଥିଲା ରାମଚନ୍ଦ୍ରଙ୍କ ପାଦ ଲାଗି ସେ ନାରୀଟି ହେଇଥିଲା ଗୌତମ ଋଷି ସାକ୍ଷ୍ୟ ଦେଇଥିଲେ ସେ ପଥର ପାଲଟିଥିଲେ କି ମାମୁ ପଥରଟା ନାରୀ ହେଇଥିଲା ମେହାଜି ହେଇଥିଲା ଯେନ୍ ସୀତା ଯେ ରତ୍ନମୁଦି ପିନ୍ଧିଥିଲା ତାଙ୍କର ହସ୍ତ ଯେନ୍ ରତ୍ନମୁଦି ଗୋଟେ ପଥର ମାନେ ବସିଥିଲା ପିଲା ସଂଘାର ଯେ ଗୋଟେ ପଥର ମାନେ ଲାଗିଥିଲା ରାମଚନ୍ଦ୍ର ପାଦ ଧରି ବେଲେ ଏଇଟା ମାନେ ଗୋଟେ ମେହାଜି ହେଇଯିବେ କେବଳ ସେଥିରେ ଭୟରେ ନେଇଛି ସଖା ହଏ ଯଦି ପଥରର ମୁଦି ମାନେ ସବୁ ଗୁଟେ ଗୁଟେ ଝିଅ ପିଲା ମାଇକିଣିଆ ହେଇଯିବେ যে সকাসিন তো সে মুদির কথা ছই হেলে রামচন্দ্রর পাদে যদি ছই হেবা ফের গুটে নারী হেলে মতে নি পচরন মতে আর নি পচরণ ওই মাঙ্গে ধরে করে পলাবে বলি কি তারপরে নে ছুটছিলি আগ বাবু গো আগ হস্তে রত্ন মুদি জাণ নছুইলি তো চরণ মুই ন ধইলি রাম চরণ এ দানি রামায়ণ দেখ দানি রামায়ণ দেখ রাজু করই রচনা আগ মামু গো আগ বাবু গো দেখো সকাল বেলা মোর ধন গো মুই সে বটে ভেল যাবি ন আগ পিলা তুমি জোর তোমার ভেনরে থিবে তুমি ধীর স্থির হয়ে শুনো মোর নটনাগর তুমি ধীর স্থির হয়ে শুনো নটনাগর আগ শুনি রাধিকা হইলে মৌন আয়ে মদন রতে নন্দ নন্দন এর আগে কবাটকু মাহিলে রাতে পিটিলা খঞ্জা হো গলে সইতে শ্যাম ভিতরকু আরে উঠো রাহি বলি বেনি ভুয় তুলি মোহন যে